সকলকে শুভ রথযাত্রা। পুজোর জন্য একটা ফুলের স্টিক কিনেছিলাম, তার মধ্যে দেখলাম আমার ছোটো ছোটো ফলও ধরেছে। বুঝলাম না এটা কেমন ফুলের স্টিক। তো সেখান থেকে ফুল নিয়ে সুন্দর করে জগন্নাথ দেবকে আর আমার বাদবাকি যে ঠাকুর ছিল সবাইকে সাজিয়ে দিলাম। আর ঠাকুরের জন্য বানাচ্ছিলাম মিনি মালপোয়া, যেটা আমি আগে কোনোদিনও বানাইও নি এবং আমি কোনো রেসিপি ইউটিউব কিংবা বাড়ির লোকের কাছ থেকে শুনিও নি। নিজের মতন করেই কিন্তু করছিলাম। আর ভোগের রান্না করার আগে আমি নিজেও আবার শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। তার ইচ্ছাতেই কিন্তু আমি সবটা নিজের হাতে সুন্দর করে করতে পেরেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ সবকিছু গুছিয়ে নিয়ে বসেছি। এখন ঠাকুরের জন্য ভোগের থালাটা তৈরি করব। এই যে জীবনে প্রথমবার মালপোয়া বানালাম, মিনি মালপোয়া ঠাকুরের জন্য। ঠাকুর চেয়েছিল বলেই মনে হয় হয়তো পেরেছি। আর এখানে এই যে খিচুড়ি রয়েছে, মানে সাবুর খিচুড়ি। যেহেতু সাবুর পাঁপড় খায়, আমি তো ভুলেই গেছি একটা জিনিস এখানে বের করে রেখে দিয়েছি। ঠাকুরের জন্য পাঁপড় ভাজবো, ভুলে গেছি পাঁপড় বার করে রেখে। ঠাকুর নিচে খাবে, সে আমাকে মনে করিয়ে দিয়েছে। নেক্সট পার্টে কীভাবে ভোগের থালা সাজালাম, পুজো করলাম সেটা শেয়ার করব। জয় জগন্নাথ।